আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে, পারিবারিক শিষ্টাচার, ইসলামিক পারিবারিক শিষ্টাচার, পর্দা। এর মাঝখানে আরো অনেক বিষয় আছে। মৌখিক কিছু দেওয়া হয়েছে, লিখিত কিছু দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং সেই অনুপাতে আমার পরিবারকে আগে ইসলামিক পরিবার পূর্ণাঙ্গ করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও দান করুক। সম্মানিত হাজিরিন, একটা মানুষ পরিবার চালাইতে গেলে কিছু ইসলামিক বিধিবিধানের জ্ঞান থাকা লাগে। ইসলামিক বিধিবিধানের জ্ঞান যদি না থাকে, সেই অনুপাতে আপনি ইসলাম চালানো, ইসলামিক পরিবার গঠন করা আপনার দ্বারা সম্ভব না। যেমন নাকি দোকান দিতে গেলে দোকান সম্পর্কিত জ্ঞান আপনার কাছে থাকা জরুরি, ঠিক তেমনি ভাবে ইসলামিক পরিবার গঠন করতে গেলে ইসলামিক নলেজ থাকা আপনার জন্য জরুরি। অভিজ্ঞতা ছাড়া, জ্ঞান ছাড়া যেমন নাকি সাধারণ পানের দোকানও চালানো সম্ভব না, ইসলামিক জ্ঞান ছাড়া পরিবার আপনি কেমনে চালাবেন? ইসলামিক জ্ঞান ছাড়া পরিবার কেমনে চালাবেন? আমাদের অভিভাবকদের বড় দুঃখের বিষয়, অত্যন্ত বুক ফাটা দুঃখ যে এটা, আমরা পরিবারের সন্তানদেরকে দেখি সে টাকা পয়সা উপার্জনের উপযুক্ত হয়েছে কিনা, উপার্জনের উপযুক্ত হইলেই তাকে আমরা বিয়ে পড়ায় দেই বা দিয়ে দিই, কিন্তু সন্তানের প্রতি কোনো দিনই আমরা নজর দেই না সে বিবাহের জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে উপযুক্ত হয়েছে কি না, কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টা করি না। আবার বর্তমান সময়ে আগেরকার মুরব্বীদের অবস্থা ছিল, মুরব্বীদের পক্ষে কতক্ষণ কথা বলি। মুরব্বীরা যখন পাত্রী দেখতে যাইতো, সর্বপ্রথম প্রশ্ন থাকতো, তুমি কি কোরআন শরীফ থেকে পারো নাকি কিছু? সূরা ফাতিহাটা পড়া শোনাও, তুমি একটু কোরআন শরীফ পড়া শোনাও, ওযুর ফরজ কয়টা একটু শোনাও, নামাজের ফরজ কয়টা শোনাও, তোমার মা তোমারে কি শেখাইছে এটা বলো, তুমি গোসলের ফরজ জানো কিনা। কিন্তু বর্তমান কি এমন একটা যুগের মধ্যে আসছি, মেয়েদেরকে জিজ্ঞেস করে তুমি নাচ পারো কিনা, তুমি গান পারো কিনা, তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিনা, তোমার কোনো গ্রুপ আছে কিনা, তোমার কোনো পেজ আছে কিনা, তোমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা। মেয়েদেরকে এখন যদি জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কি রান্না বান্না শিখাইছেন, আমার একমাত্র আদরের মেয়ে, রান্না বান্না করবো কে? এরে শিখায় টিকটক বানাইতে। মেয়েদেরকে কি বানাইতে শেখায়? টিকটক বানাইতে শেখায়। যার কারণে টুকটাক সংসার করতে না পারার কারণে 14 বছর বয়সে বিয়ে হয়, 28-এ যাওয়ার আগে তালাক হয়ে যায়। 28-এ যাওয়ার আগে কি হয়ে যায়? তালাক হয়ে যায়। তিক্ত কথা বলতেছি, তিতা কথা বলার জন্যই উঠছি। আমাদের পরিবারগুলোতে সন্তানদেরকে কি শেখানো হয় না? রান্না শেখানো হয় না, কাজের বুয়া রাখে, কাজের বুয়া। ইসলাম কি বলছে? স্বামীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন স্বাদের রান্না করার জন্য, কিন্তু মনোরঞ্জন তো দূরের কথা, সেই মনোরঞ্জনের জন্য রান্না করে হলো বুয়া, যার কারণে দেখা যায় স্ত্রীকে বাদ দিয়ে কোনো কোনো জায়গায় বুয়াকে নিয়ে পলাইছে। কোন জায়গায় কাকে নিয়ে পলাইছে? বুয়াকে নিয়ে পলাইছে। কেন? তার খেদমতে, বুয়ার খেদমতে, যেই খেদমত করার কথা ছিল স্ত্রীর, সেই খেদমত করে কার? বুয়ায় করতেছে। স্ত্রী কার খেদমত করে? স্ত্রী স্বামীর খেদমত করতে পছন্দ করে না, সে খেদমত করে অফিসের বসের। অফিসের বসের, যার কারণে দেখা যায় অফিসের বসের সাথে মিল থাকলেও ঘরের মধ্যে স্বামীর সাথে মিল হয় না। এই সমস্ত বিষয় নিয়ে এই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে পূর্ণাঙ্গ আলোচনা করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের সর্বপ্রথম ইসলামী পরিবার চালাইতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ। ইসলামিক নলেজ যাদের নাই, ইসলাম অনুপাতে চলা তার দ্বারা সম্ভব না। একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন ইসলাম কতটুকু পারেন, কয় ইসলাম যতটুকু আছে ততটুকুই পারি। তার কাছে ইসলাম কতটুকু? তার কাছে ইসলাম মানে নামাজ পড়া, রোজা রাখা, মাঝে মধ্যে জিকির করা, শুক্রবারের নামাজ, ঈদের নামাজ, এর বাইরে আর কোনো নামাজ, আর কোনো ইসলাম নাই। আর কোনো কি নাই? ইসলাম নাই। কুয়ার কোন ব্যাংরে যদি জিজ্ঞেস করেন যে সমুদ্র কত বড়, সে তার কুয়ার মতোই দেখাই দিবে যে এই কুয়ার চেয়ে সমুদ্র বড় হবে না। পুকুরের ব্যাংকে যদি জিজ্ঞেস করেন ইসলাম সমুদ্র কত বড়, সে বলবে এই পুকুরের চেয়ে বড় হবে না। নদীর ব্যাংকে যদি জিজ্ঞেস করেন এর চেয়ে বড় কোন নদী আছে কিনা, কয় এর চেয়ে বড় নদী হবে, আমি তো সাঁতার কাইটা এই পাশ থেকে ওই পাশে যাইতে পারি না।
সমুদ্রে যদি যায় জিজ্ঞেস করেন সমুদ্রের মাছকে সমুদ্রের আয়তন কত, তো এর চেয়ে বড় মহাসমুদ্র হইতে পারে কিনা। হ্যাঁ, তারপরে মহাসমুদ্র, এরপরে আরো কত কিছু আমাদের অজানার বাইরে, না জানার মধ্যে কত কিছু রয়ে গেছে, জানিও না আমরা। বেশি দূরে যাইতে হবে না, আমাদের চোখের সামনে আল্লাহ আরেকটা দুনিয়া সৃষ্টি করে রাখছেন। আমাদের চোখের সামনে দুনিয়া আরেকটা সৃষ্টি করে রাখছেন, আমাদের জানাই নাই, যেটা জিনজাতিরা চলাচল করতেছে, হ্যাঁ ফেরেশতারা চলাচল করতেছে, অথচ আমরা যদি ধরতে চাই হাওয়া ছাড়া আর কিছুই নাই, অথচ আমাদের মাঝে লাখ লাখ বৈশা থাকতে পারে, লাখ লাখ কি করতে পারে, বৈশা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে একই জায়গায় কয়েকটা পৃথিবী চালানোর, কয়েক হাজার পৃথিবী চালানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই বুঝ আমাদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমাকে জ্ঞান জানতে হবে, জ্ঞান শিখতে হবে। রসুল কেমন ছিলেন, ওনার পরিবার কেমন ছিল, ওনার স্ত্রীরা কেমন ছিল, আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল, কোন কারণে আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে, কোন কারণে স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে, কোন কারণে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, বিস্তারিত জ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি কথায় কথায় জাডা নিয়ে বাইরেতে যাবেন, কথায় কথায় জাডা নিয়ে বাইরেতে যাবেন। এই জন্য পরিবার চালাইতে গেলে আগে ইসলাম জানা জরুরি। কি পরিমাণ শাসন করা আপনার জন্য আবশ্যক এটা জানা জরুরি। কি পরিমাণ আপনি স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে আপনার জানা জরুরি। স্ত্রীর হক কি কি জানা জরুরি। স্বামীর হক কি কি জানা জরুরি। সন্তানের হক কি জানা জরুরি। আমার বাড়ির পাশে আরে দুইটা বাড়ি আছে, এই বাড়ি আলাগুলোর হক কি জানা জরুরি। আমার বাড়িতে কিছু পশু পাখি পালি, এগুলোর হক কি জানা জরুরি। আমার বাড়িতে কিছু গাছপালা আছে, এগুলারও হক আছে, এগুলা জানা জরুরি। এমনকি পিঁপড়ার পর্যন্ত হক আছে। এই জন্য দেখবেন হাদিসে আপনারা শুনছেন যে একজন আলেমের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত কি করতে থাকে, দোয়া করতে থাকে। কেন? কারণ আলেমরা গর্তের পিপিলিকার হকও জানে, সমুদ্রের মাছের হকও জানে, এই জন্য দোয়া করে। এই জন্য কি করে? দোয়া করে। আপনি জানেন না, এই জন্য আপনার জন্য দোয়া করে না। সম্মানিত হাজিরিন, আমাদের স্ত্রীদের জন্য সর্বপ্রথম যেই বিষয়টা হলো শাসন। শাসন কতটুকু করবেন? শাসন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিতেছেন, দিক নির্দেশনা দিতেছেন, স্ত্রীর সাথে যদি কোনো কারণে মনোমালিন্যতা হয় তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে, নরমভাবে বুঝাইতে হবে, হ্যাঁ ভালো করে বুঝাইতে হবে, তাকে নসিহত করতে হবে, নবীদের স্ত্রীদের ঘটনা বলে তাকে বুঝাইতে হবে, তাকে আদর করে বুঝাইতে হবে, যত্ন করে বুঝাইতে হবে। বুঝানোর পরে যদি সে না মানে দ্বিতীয় স্টেপে যাইতে হবে। দ্বিতীয় স্টেপ, তোমার সাথে আজকে থেকে আমার বিছানা আলাদা, তুমি এক বিছানায় থাকবা, আমি আলাদা বিছানায় থাকবো। তুমি আমার কথা মানো নাই, তুমি আমার কথা শোনো নাই। আমার আম্মার খেদমত করতে বলছি, খেদমত করো নাই। আমার আব্বার খেদমত করতে বলছি, খেদমত করো নাই। তুমি আজকে এটা করতে বলছি, করো নাই। যেহেতু তুমি আমার অবাধ্যতা করছো, মুখে মুখে তর্ক করছো, আজকে থেকে তোমার আর আমার বিছানা আলাদা। যতদিন পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে, যতদিন পর্যন্ত ভুল না শুধরিয়ে আমার কাছে আসবা, তোমার সাথে আর এক বিছানায় আসবো না। দ্বিতীয় স্টেপ কোরআনের মাঝে, কোরআনের বর্ণনা অনুযায়ী দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, স্ত্রী যদি এতেও যদি আপনার কথা না শুনে তাহলে হালকা শাসন করতে হবে। শাসন মানে অনেক পুরুষ তো এখন লাভ দিয়ে উঠবে যে হ্যাঁ কোরআন মাজিদের মধ্যে আছে ওয়াজরিবুহুন্না, তাদেরকে মাইট দাও, প্রহার করো। প্রহারের সীমা আল্লাহ রসুল বলে দিছেন, চেহারায় প্রহার করা যাবে না, বিশেষ অঙ্গে প্রহার করা যাবে না, এমন মাইট দেওয়া যাবে না যেই মাইরে দাগ হয়, যেই মারে কি হয়, দাগ হয়। আর আপনারা তো মাইট দেওয়া শুরু করলে পিছনের কথা আর মনে থাকে না। মাইট দেওয়া শুরু করলে পিছনের কথা মনে থাকে? বা দরজাটা বন্ধ কইরা আমাদের ওইদিকে হাইলা পাজুন, হাইলা পাজুন না, হাইলা পাজুন নিয়ে জাডা পাইলে জাডা, জুতা পাইলে জুতা, জুতা আর জাডা নিয়ে মাইট যে শুরু করে, মারতে মারতে যখন আর কোনো কিছু না পায় তখন চলে যায় মুখে, তোরে তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 1 তালাক, 2 তালাক, আল্লাহ কোটি কোটি তালাক। এখন হঠাৎ করে মাথা হুশ আসে, কিরে কি করলাম এটা। এখন আমগর সর্বাবনার বড় হুজুরের কাছে দৌড় দেয়, হুজুর কাজ তো একটা কইরা ফেলাইছি রাগের মাথায়। হুজুর ফতোয়া দিল যে রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে। হুজুর ওর বাপের নাম নেই তো। হুজুর তাও বললো বাপের নাম না নিলেও তালাক হয়ে যাবে। হুজুর আমি একলাই শুনছি, সে শুনে নাই।
হুজুর বইলা দিল যে তাও তালাক হয়ে যাবে। হুজুর বিড়বিড়াইয়া বলছি তাও তালাক হবে। হুজুর বলছে, হুজুরের কাছে বলে যে দুইজন সাক্ষী রাখি নাই, তালাকের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, পানির নিচে ডুব মাইরে বললেও তালাক হয়ে যাবে। পানির নিচে ডুব মাইরে বললেও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এখন হুজুরে বলল, হুজুর যে কোনো ভাবে আমার এটা ফয়সালা করে দেওয়া লাগবো, এখন দুইটা সন্তান, নিষ্পাপ সন্তান, সংসার ভাঙ্গা যাবে, হুজুরের করার কি এই জায়গায়? হুজুরের করণীয় কি? এরপরে যদি হুজুর যদি ফতোয়া কোনো মতে ইসলাম মতো দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি খুঁজে কে 3 তালাকের বাদ দিয়ে 500 টাকার বিনিময়ে বিয়ে পড়ায় দিব, ওই হুজুররে বড় হুজুর মনে করে ওর কাছে বিয়ে পড়ায় নেয়। অথচ সারা জিন্দেগি জেনা হবে। যে হুজুর পড়ায় সেই হুজুরও জাহান্নামী, যারটা পড়াইলো সেও জাহান্নামী। যে পড়ায় সে জাহান্নামী, যারটা পড়াইলো সেও জাহান্নামী। আবার মাঝখানে হুজুরদেরকে বলে, হুজুর আমরা শুনছি নাকি একটা হিল্লা বিয়া আছে, এ খাড়াইশা বিয়া একটা আছে, হিল্লা বিয়া। হিল্লা বিয়া বুঝেন? বাইরের থেকে দৈরে নিয়ে আসে, 170 বছরের দাদা একটারে দৈরে নিয়ে আসে, যার দাঁত একটাও নাই, কয় এর সাথে বিয়ে পড়ায় দেন। হ্যাঁ, নানা একটারে দৈরে নিয়ে আসে, এর সাথে বিয়ে পড়ায় দেন। আপনি কি ইসলামটারে মস্কারি পায়ে গেছেন? যেই হুজুর হিল্লা বিয়া পড়ায় তার উপর আল্লাহর লানত, যে হিল্লা বিয়া পড়ানোর পরামর্শ দেয় তার উপর আল্লাহর লানত, এই হিল্লা বিয়ার যে সাক্ষী থাকে তার উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি হিল্লা বিয়ে পড়তেছে, যার পড়ানো হইতেছে তার উপর লানত, যেই মহিলার পড়াইতেছে তার উপর লানত, যারা অভিভাবক থাকে তাদের উপরও লানত। রাসূল লানত করছেন, রাসূল লানত করছেন। আমাদের হিল্লা হুজুর কিছু পাওয়া যায় এলাকার মধ্যে, খুঁজলে 200 টাকা দিয়ে বিয়ে পড়ানো হিল্লা হুজুর পাওয়া যায়। এদেরকে জায়গায় জায়গায় ধরে পিটানো দরকার। এই হারাম প্রথা ইসলামের আপনারা সমাজের মধ্যে প্রচলন করে দিতেছেন, যার কারণে মানুষের তালাক দেওয়ার ক্ষেত্রে ভয় নাই। কেন? আমাদের মসজিদের ইমাম সাহেব কত তালাকওয়ালা বিয়ে পড়ায় দিতেছে, এই জন্য 2 দিন পরে পরে তালাক দেওয়ার সাহস পায়। 2 দিন পর পর তালাক দেওয়ার সাহস পায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে তালাক না দিয়ে কি করবেন? হালকা প্রহার। প্রহার মানে কি? যেই প্রহারে কি নাই, দাগ হয় না, এতেও যদি কাজ না হয় তাহলে 2 পরিবার থেকে 2 জন বিচারক নির্ধারণ করতে হবে, সালিশি বসাইতে হবে। কোরআনের কথা বলতেছি। সালিশি নির্ধারণ করতে হবে। সালিশের জন্য কি হইতে হবে? 1 নাম্বার বিবেকবান হইতে হবে, 2 নাম্বার হলো কি বুদ্ধিমান হইতে হবে, ইসলামী জ্ঞান থাকতে হবে, 2 জনের সংশোধন চাইতে হবে। 2 জনের কি চাইতে হবে? সংশোধন চাইতে হবে। ছেলেওয়ালারা যদি শক্তিশালী হয়, ওরা পাওয়ার নিয়ে যায় যে মেয়ের বাপের পাও কাইটা ফেলাম, ওরা তো বড় সাহস আমার ছেলের ব্যাপারে এই কথা বলে। আর মেয়েওয়ালারা যদি পাওয়ারওয়ালা হয় যে ছেলেরে দেখায় ছাড়মো, ওর ছাড়া কি আর দুনিয়াতে বাত নাই, দুনো দিকে মেজাজ খারাপ কইরা এমন ভাবে যায় যে এই জায়গায় আর সংসার টিকবে না। তারা সংশোধনের জন্য যায় না, বরং তারা সংসার ভাঙার জন্য যায়। কিসের জন্য যায়? সংসার ভাঙার জন্য যায়। এই সংসার ভাঙার জন্য যাওয়া যাবে না, তাদের মাঝে কি করায়া দিতে হবে? মিল করায়া দিতে হবে, আপোষ করায়া দিতে হবে। অনেক সময় দেখা যায় মেয়েদেরকে ঠাইসে তাদের উপর দোষ চাপায়া দেওয়া হয়, অনেক সময় ছেলের উপর দোষ চাপায়া দেওয়া হয়। দোষ দুজনেরটাই শুনতে হবে। যদি বিচারযোগ্য হয় তাহলে দুজনকে শাসন করে তাদের মাঝে মিলাইয়া দিতে হবে, এটাই আল্লাহর হুকুম। আর যদি না মিলে তাহলে ছেলের পক্ষ থেকে 1টা তালাক দিবে। 1 তালাক দিবে মানে 3 মাস পর তালাক, বিবাহ এমনি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে আর কি দেওয়া লাগবে না? 3 তালাক দেওয়া লাগবে না। এখন দেখলো 1 তালাক দিয়ে দিছে, হঠাৎ করে 3 মাস পর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মনে আবার প্রেম জাগ্রত হয়েছে, আবার একসাথে সংসার করব, তখন ওই মুহূর্তে তাদের জন্য আবার সংসার করার সুযোগ বাকি থাকবে। সংসারের সুযোগ কি থাকবে? বাকি থাকবে। কারণ এখনো 2 তালাক বাকি আছে। বিবাহ পড়ায় দিলে কি হয়ে যাবে? হয়ে যাবে। আর যদি ইদ্যত পালনের আগেই যদি কি করে ফেলে, স্ত্রীকে ঘরে নিয়ে এসে পড়ে, তাহলে আর তালাক হয় নাই, বিবাহ ভঙ্গ হয় নাই, তালাক হয়েছে, বিবাহ ভঙ্গ হয় নাই। 1 তালাক তার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। সংসার সুন্দরভাবে টিকলো। কিন্তু আমরা কি করি? সুযোগ থাকলে
একসাথে ধাপা ধাপ তিনটা দিয়ে শেষ করে ফেলে, এরপরে করে তাকায় থাকে, হুজুর এখন কি করবো, হুজুর এখন কি করবো, একটা ফতোয়া দেন, একটা ফতোয়া দেন, যে কোনো ভাবে কোরআন হাদিস, হুজুর আপনাদের কাছে সুযোগ আছে আপনারা দেন। এই যে কান্নাকাটি শুরু করে, এই কান্নাকাটি দিয়ে কি ইসলাম পরিবর্তন করা যায়? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, ইসলামিক জ্ঞান যদি না থাকে ইসলাম পালন করা সম্ভব না, ইসলাম কায়েম করা সম্ভব না। আজকে যদি মুসলমানের সন্তানদেরকে জিজ্ঞেস করি কয়জন বলতে পারবে জানি না। ইমানের রুকন কয়টা বলতে পারবে না। ইসলামের রুকন 5টা, ইমানের রুকন কয়টা? ইসলামের রুকন 5টা, ইমানের রুকন কয়টা বলতে পারবে না। যদি মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করি হিন্দুদের দেবতা কয়টা, মুসলমান ঠাস করে বলে ফেলবে। অনেক বাচ্চাদেরকে আমরা কি করি, ছোটবেলায় কারণ দেখাইতে দেখাইতে হিন্দুদের যত দেবতা আছে, হিন্দুদের যত পূজা আছে, হিন্দুদের যত মন্ত্র আছে আমার মুসলমানের বাচ্চাদের মুখস্থ, কিন্তু তার ইসলামের মধ্যে যে কয়েকটা কালিমা আছে এই কালিমা সে জানে না, এই কালিমার সে জানে না, এই কালিমার সে দাঁড় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করছেন, কিভাবে ছিলেন, কোথায় হিজরত করছেন, নবুয়ত কোথায় পাইলেন, কোথায় প্রচার করলেন জানে না। তাহলে আমাদের ব্যর্থতা হলো পরিবারে। আমাদের ব্যর্থতা কোথায়? পরিবারে, পারিবারিক শিক্ষায় আমাদের ব্যর্থতা। এই জায়গায় আমরা ইসলাম পূর্ণাঙ্গভাবে নিয়ে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইসলাম পরিবার সুন্দর করতে হলে আগে পরিবার নীতি পড়তে হবে, পরিবার সম্পর্কে জানতে হবে। ইসলাম আপনাকে সেই সুযোগ দিয়েছেন। আপনি যদি আল্লাহ রসুলের জীবনী দেখেন, আয়েশার জীবনী দেখেন, খাদিজার জীবনী দেখেন, তাহলে আপনার সংসারের সুন্দর একটা সোনার সংসারে পরিণত হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের জীবন পরিচালনা পরিমাণ এলেম অর্জন করার তৌফিক দান করুক। 2 নাম্বার, সংসারের সুখ আনতে হলে সর্বপ্রথম যেই বিষয়টার দিকে মনোযোগ দিতে হবে, নামাজ। ঘরের মধ্যে নামাজ নাই, ওই ঘরে শান্তি কিভাবে আসবে? ঘরের মধ্যে নামাজ নাই, ওই ঘরে সুখ কিভাবে আসবে? ঘরে নামাজ নাই, সন্তান মানুষ কিভাবে হবে? ঘরে নামাজ নাই, ওই সন্তান দিনদার কিভাবে হবে? ঘরে নামাজ নাই, ওই ঘরের পুত্রবধূ মানুষ কিভাবে হবে? ওই ঘরে ঝগড়া কিভাবে থামবে? যেই ঘরে তো রহমতের ফেরেশতাই ঢুকে না। রহমতের ফেরেশতা ঢোকার কথা ছিল নামাজের মাধ্যমে, জলচকির মাধ্যমে, নামাজের জায়গা করার মাধ্যমে। মহিলারা তো সেই জায়গাটাকে বানিয়ে ফেলছে টিভি দেখার জায়গা, সেই জায়গাটাকে নাম দিছে ওয়েটিং রুম, সেই জায়গার নাম দিছে ডাইনিং রুম, কিন্তু নামাজের রুম নামে কোনো রুম তার ঘরের মধ্যে নাই। নামাজ পড়ার রুম তার ঘরে নাই, কোরআন পড়ার রুম তার ঘরে নাই, পর্দা ইসলামিক জিনিস রাখার কোনো রুম তার নাই। তার ঘরে ইসলামিক কোনো বই খুঁজে পাওয়া যায় না, ইসলামিক কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায় না। তার ঘরে ঢুকলে বোঝার কোনো উপায় নাই হিন্দুর ঘর না মুসলমানের ঘর নাকি খ্রিস্টানের ঘর। ওই ঘরে আপনি শান্তি কিভাবে আনবেন? ওই ঘরে আপনি শান্তি কিভাবে আপলোড করবেন, কিভাবে আনবেন? দেখেন না, এখন সন্ধ্যাবেলায় দেখেন মুসলমানের সন্তানের ঘরে এখন কি বাজে? উলু ধ্বনি বাজে, উলু ধ্বনি বাজে। কেমনে? ওরা বিভিন্ন ধরনের চ্যানেল দেখে, এই চ্যানেল ঠিক মাগরিবের আজানের সময় উলুধ্বনি দেয়। এই উলুধ্বনি আগে আসতো মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ, এখন মুসলমানের ঘর থেকে আসে উলুধ্বনি। আগে মুসলমানের ঘর থেকে আসতো বিভিন্ন প্রকার কোরআন তেলাওয়াতের আওয়াজ, বিভিন্ন প্রকার হাদিসের আওয়াজ, তালিমের আওয়াজ। এখন মুসলমানের ঘর থেকে আসে টিকটকের আওয়াজ আর গানের আওয়াজ। কেমনে আপনার ঘরে শান্তি আসবে বলেন? মহিলারা তো এখন 56 ইঞ্চি শয়তানের বাক্স নিয়ে এসে নিষ্পাপ শয়তান হয়ে বসে থাকে। 56 ইঞ্চি শয়তানের বাক্স চিনেন? হ্যাঁ, আইনা ঘরের মধ্যে নিয়ে এসে এমন জায়গায় ফিট করে যেন শুয়ে শুয়ে দেখা যায়, শুয়ে শুয়ে দেখা যায়। মানে বসতে তো কি লাগে, একটু কষ্ট লাগে। এজন্য চোখের সামনে সেট করে যাতে এগুলো দেখা যায়। এগুলো দেখে কি করবে? প্র্যাকটিস করে। এরা বিভিন্ন ধরনের চ্যানেল দেখে, বিভিন্ন ধরনের চ্যানেল দেখে ওই পোশাকগুলো ট্রাই করে। দেখবেন কিছুদিন আগে, কয়েক বছর আগে ঢাকার মধ্যে কয়েকজন মেয়ে আত্মহত্যা করেছিল পাখি ড্রেস না কিনে দেওয়ার কারণে। কোথায় পেয়েছিল পাখি ড্রেস? এটা ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলের মধ্যে এগুলো পাখি ড্রেস পেয়েছিল। পাখি ড্রেস না কিনে দেওয়ার কারণে 5 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এই সমস্ত মুসলমানের মেয়েরা এগুলোতে লিপ্ত। আর আগেরকার মুসলমানের মেয়েরা লিপ্ত ছিল। আল্লাহর রসুলের জীবনী কোথায়? আল্লাহর রসুলের কোরআন কোথায়? হাদিস কোথায়? কিভাবে পড়লে আল্লাহর রসুলের হাদিসকে আয়ত্ত করা যাবে? এই জন্য আয়েশা আল্লাহর রসুলের সাথে ছিল
মাত্র 9 বছর। সমস্ত সাহাবীদের মধ্যে এত পরিমাণ বিজ্ঞ এবং জ্ঞানী একজন মুহাদ্দিস ছিলেন, 2200-এর উপরে হাদিস তার মুখস্থ ছিল। 5 জন সাহাবী যারা সর্বাধিক হাদিস মুখস্থ করেছিলেন, তাদের মধ্যে হযরত আয়েশার নাম অন্যতম, অথচ তার বয়স ছিল মাত্র 18 বছর আল্লাহ রাসূলের ইন্তেকালের সময়। আমার মেয়েরা পাঁচটা হাদিস জানে কিনা জানি না, 5টা সূরা জানে কিনা জানি না। সূরা ফাতিহা পড়তে গেলে মনে হয় সূরা ফাতিহা তার মুখ থেকে দৌড় দেয় না, এটাই ভালো। মুসলমানের মধ্যে মূল্যবোধ নাই। নামাজ পড়াবে, বাচ্চাদেরকে নামাজের তালহিম দিবে, তালিম দিবে, মুসলমানের সন্তানদেরকে নামাজের কোনো গুরুত্বই নাই। যার কারণে দেখা যায় আমাদের পরিবারগুলো, পরিবার আছে কিন্তু পরিবারের ভিতরে আত্মা নাই, রূহ নাই, জীবন নাই, পরিবারের জীবন নাই। এই জন্য দেখবেন স্বামী একদিক দিয়ে মোবাইল নিয়ে এইদিকে কাত হয়ে আছে, স্ত্রী মোবাইল নিয়ে আরেক দিকে কাত হয়ে আছে, সন্তান একটা মোবাইল একটা নিয়ে ওই টেবিলে বসে আছে, আরেক সন্তান মোবাইল নিয়ে ওইদিকে টিকটক করতেছে। দেখবেন কারোর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো জীবনের কোনো মিল খুঁজে পাবেন না। স্ত্রীও জানে না স্বামী স্ত্রীর সম্পর্ক যেন এখন ভাই বোনের মতো হয়ে গেছে। বুঝেন নাই ভাই বোনের মতো কেন বললাম? ওনাদের মাঝে কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো রোমান্টিকতা নাই, কোনো কিচ্ছু নাই। অথচ ইসলাম কি বলছে? রোমান্টিকতা না থাকার কারণে মহিলা খুঁজে আরেক পুরুষ, এই পুরুষ খুঁজে আরেক মেয়ে, মাঝখানে আমাদের সমাজের মধ্যে এত পরিমাণ ভাইরাস হিসেবে পরকীয়া আসছে কল্পনার বাইরে। কারণ আমাদের সংসার এখন জীবন ছাড়া সংসার চলতেছে। ওই জায়গার মধ্যে স্বামী স্ত্রীর মিল না থাকলে তো আরেকজন মেয়ে খুঁজবেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সামনে রোজা আসতেছে, রমজান মাস। রোজা রাখা, রোজা কিভাবে রাখবো? আমাদের তো রোজা আল্লাহ মাশাআল্লাহ পুরুষরা রোজা রাখে, বেশিরভাগ পুরুষ রোজা রাখে। কিভাবে? সাহারি খাওয়ার পরে দেখে আর 5 মিনিট আছে, আল্লাহওয়ালারা দাঁড়াই যে 5 মিনিটে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে নেই। আর আমাদের কিছু মানুষ আছে, এরা কয়ে যে যেহেতু 5 মিনিট আছে একটু টাইনে নেই, একটু কি করে নেই, টাইনে নেই। মানে আজান দিতেছে, হুজুরগর কাছে শুনছি পশম না দেখা পর্যন্ত খাওয়া যায়, ওই পশম না দেখা পর্যন্ত টানতেই থাকে। আবার ইফতার করে, আবার টাইনেই ইফতার করে। আপনার রোজাটা রাখতে বলছে কে? এই রমজানের দিনে আগুন খাওয়া বন্ধ করতে পারেন না, আগুন তো দূরের কথা। রমজানের দিনে দেখবেন অনেকে সুদের টাকা দিয়ে সুন্দর করে ইফতার মাখায় ইফতার করে। এটা তো আরো জঘন্য। এটা কি আরো জঘন্য? সুদের টাকায় ইফতার মাখায় ইফতারি করে, ঘুষের টাকায় ইফতার মাখায় ইফতারি করে। এমন কি আপনি যদি অন্যজনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কারো ক্ষেত থেকে একটা মরিচ আইনাও যদি আপনি কি করেন, ইফতার করেন, ওইটাও আপনার জন্য সম্পূর্ণ হারাম। আপনারা একটু সামনের দিকে চাইপে বসলে ভালো হয়। আমি তো মনে করছিলাম প্যান্ডেল ভরবে না, এখন দেখি মানুষের জায়গা হইতেছে না। একটু সামনে চাইপে বসলে ভালো হয়, একটু সামনে চাইপে বসলে ভালো হয়। এখন আমাদের স্বভাব হয়ে গেছে তারাবির নামাজের সময় আমরা আসি, কিন্তু ফজর নামাজের সময় পাওয়া যায় না। তারাবিতে আসি, ফজরে পাওয়া যায় না। তারাবিটারে গুরুত্ব মনে করে ফেলছি। আমাদের তো আসলে ইসলাম কি এটাই আমরা বুঝি না। ইসলাম যে কি এটাই আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার যে বিষয়টা, 1 নাম্বার বললাম ইলম শিখা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার স্বামীর অনুগত্য করা বা স্ত্রীর প্রতি খেয়াল রাখা। একটা সুখী পরিবার গঠন করতে গেলে কি কি লাগে এই ফর্মুলাগুলি আমি বলতেছি। 4 নাম্বার কি? আগে বলি, স্ত্রীর প্রতি কি রাখা? খেয়াল রাখা। স্ত্রীর প্রতি কি রাখা? খেয়াল রাখা। স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে, হকগুলো আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। 1 নাম্বার হক, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। ভরণ পোষণ বুঝেন? তার নিত্যদিনের যে সমস্ত জিনিসের প্রয়োজন। ভরণ পোষণ মানে 36 ইঞ্চি টিভি না,
ভরণ পোষণ মানে টিকটকের জন্য বড় একটা মোবাইল না, ভরণ পোষণ মানে মার্কেটে যাওয়ার জন্য টাকা না, ভরণ পোষণ মানে পার্লারে যাওয়ার টাকা না, ভরণ পোষণ মানে আপনার অতিরিক্ত মার্কেটিং এর খরচ না, ভরণ পোষণ মানে আপনার দামি দামি ব্র্যান্ডেড কাপড়ের টাকা পয়সা না, ভরণ পোষণ মানে আপনার বিলাসী জিন্দেগির জন্য টাকা পয়সা না, ভরণ পোষণ মানে জীবন চালানোর ক্ষেত্রে যেই সমস্ত জিনিস না হলে নয়, এই সমস্ত জিনিসের পূর্ণাঙ্গ খরচ তোলা স্বামীর জন্য ফরজ। স্বামীর জন্য কি আবশ্যক এই সমস্ত খরচ উঠানো, স্ত্রীকে খরচ দেওয়া। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু পুরুষ আছে, এরা জুয়াই মত্ত। কিসে মত্ত? জুয়াই মত্ত। জুয়া। এরা পারে না শুধু স্ত্রীর কাপড় খুইলে জুয়ার মধ্যে বাজি ধরতে পারে না এরা, আর বাকি সব করে ফেলে। আমাদের সমাজের আনাচে কানাচে এই জুয়ারিদের আনাগুনা বেড়ে গেছে। বিভিন্ন জুবজারের মধ্যে বৈশা জুয়ার কি হয়, আসর শুরু হয়ে যায়। বিভিন্ন যেমন ধরেন জুয়ারিদের আলাদা আলাদা নাম আছে। যে বস্তা বিছাইয়ে দিবে, সালা বিছাইয়ে দিবে, তার জন্য আলাদা টাকা নির্ধারণ করা থাকে। যে পাহারা দিবে তার জন্য আলাদা টাকা নির্ধারণ করা থাকে। যে দিন নির্ধারণ করবে তার জন্য আলাদা টাকা নির্ধারণ থাকে। যে মোমবাতি জ্বালায় দিবে তার জন্য আলাদা টাকা নির্ধারণ থাকে। জুয়ার আসরে কেউ যদি 10,000 টাকা লাগায়, অগ্রিম আগে 1,000 টাকা নিয়ে তারে 9,000 টাকা দেয়, এক রাতে 1,000 টাকা লাভ। চলেনি আপনাদের সমাজে? চলেনি আপনাদের সমাজে? এই জুয়ারিরা আবার বড় বড় কথা বলে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে। এই জায়গায় মাহফিল চলতেছে, তারপরেও দেখবেন কোনো না কোনো জায়গায় জুয়া চলতেছে। কোন জায়গায় কি চলতেছে? জুয়া চলতেছে। এরা স্ত্রী, পরিবার, সংসার, এদের প্রতি কোনো টান নাই। এদের টান হলো জুয়ার প্রতি। কিভাবে জুয়া খেলবে, নেশায় মাথা বুনবুন করে ঘুরে, মাথা বুনবুন করে ঘুরে। এখন আরো আসছে আল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশের খেলা চলতেছে, বিপিএল খেলা মনে হয় চলতেছে। এই বিপিএল খেলা বিভিন্ন চায়ের দোকানগুলো এখন জুয়ার আড্ডায় পরিণত হয়েছে। ছক্কায় ছক্কায় বাজি ধরে, আর ছক্কায় ছক্কায় ডাকা যায়, কামলা দেয়। ডাকা যায় কি দেয়? কামলা দেয়। অমুক ওভারের মধ্যে 1 ছক্কা মারতে পারলে কত? 20,000, না মারতে পারলে 20,000 দেও। জুয়া জুয়া জুয়া, এগুলা জুয়া। ফুটবল খেলার সময় জুয়া খেলে, আইপিএল এর সময় জুয়া খেলে, বিভিন্ন নামে। এখন অনলাইনের মধ্যে বিভিন্ন প্রকারের কি পাওয়া যায়, জুয়ার অ্যাপস পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়, এগুলো দিয়ে জুয়া খেলে। বিভিন্ন প্রকারের অনলাইন মাধ্যম, ক্যাসিনো, বিভিন্ন প্রকার বিলবোর্ড, পেবোর্ড, বিভিন্ন নামের কি আছে আপনার জুয়ার আসর বসে। এই জুয়ার আসরগুলো কেউ কেউ তো লুড্ডু দিয়ে খেলে, আবার কেউ ক্যারাম বোর্ড খেলে, 1 কেস ডিম দিয়ে। বিভিন্ন প্রকার যত কিছুই বলেন সবগুলোই জুয়া, সবগুলোই কি জুয়া। জুয়া। আমাদের অনেক মুরব্বীদেরকে দেখা যায় এই সমস্ত জুয়ার নেতৃত্ব দেওয়ার জন্য। এরা নেতৃত্ব দেয়, এদেরকে কেউ কিছু বলতে চায় না। সমাজের মধ্যে জুয়ারিদের বিপক্ষে কেউ কথা বলে না। এদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে চাইলে তাকে সমাজ থেকে আলাদা করার, তাকে বহিষ্কার করার জন্য ধমকি দেওয়া হয়। আপনারা তো কিছু বলেন না জুয়ারিদের বিরুদ্ধে। জুয়ারিদের বিরুদ্ধে কিছু বলেন না। 2023-এ নতুন একটা আইন চালু হয়েছে। 2023-এর নামে একটা নতুন একটা জুয়ারিদের বিপক্ষে আইন পাস হয়েছে। যেই ঘরের মধ্যে জুয়া হবে, জুয়ার আসরে যাকে পাওয়া যাবে, জুয়ার আসরের যে সহযোগিতা, যে টাচ বিতরণ করবে, যে বিক্রি করবে, যার বাড়ির যার দোকানে পাওয়া যাবে বা যার আশেপাশে পাওয়া যাবে, তাকেও দণ্ডনীয় মনে করে তাকেও শাস্তির আওতাভুক্ত করতে হবে।